অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি আজম হোসেন খান তোমাদের সঙ্গে আছি। আজকে আমাদের ক্লাস 8-এর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ভয়েস চেঞ্জ। আমি আজকে তোমাদের দুটো টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব, একটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং আর একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় যেখানেই থাকুক না কেন, কেটিভির মাধ্যমে তোমরা এটা নিজেরা খাতা বের করে আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখবা এবং তোমরা প্র্যাকটিস করবা। আমি আশা করি যেখানেই থাকো সবাই ভালো থাকো এবং কাজ আরম্ভ করো। আমি এখানে যে বাক্যটা লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আই ডু ইট। তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্ব এবং পরে অবজেক্ট হয়। তাহলে এই বাক্যর প্রথমটা হচ্ছিল সাবজেক্ট, এটা হচ্ছিল ভার্ব এবং এটা হলো অবজেক্ট। এখন আমরা সবাই জানি যে ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, তখন আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন আমরা অ্যাম অথবা ইজ অথবা আর ব্যবহার করব। পরবর্তী পর্যায়ে আমরা বাই যোগে সাবজেক্টের অবজেক্ট লিখব। তাহলে এখানে আমাদের অবজেক্ট আছে ইট, তাহলে এর সাবজেক্ট হবে ইট। টেন্স অনুযায়ী এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইটের পরে কি বসে? অ্যাম না ইজ না আর? ইজ। তাহলে আমরা এখানে লিখতে পারি ইট ইজ ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান বাই মি। তাহলে আমরা এখানে কি পেলাম? ইট ইজ ডান বাই মি। তাহলে আই ডু ইটের আই ডু ইট হলো অ্যাক্টিভ ভয়েস, এর প্যাসিভ ভয়েস হবে হলো ইট ইজ ডান বাই মি। এখন আমি তোমাদেরকে বলবো যে এই আই ডু ইট, এই আই ডু ইটের নেগেটিভ কী হবে? তাহলে আই ডু ইটের নেগেটিভ হবে হচ্ছে হলো আই ডু নট ইট। আই ডু নট ডু ইট। তাহলে আমরা এখানে লিখতে পারি, এর সঙ্গে মিলাই লিখতে পারি, এই যে যেমন আমরা অ্যাফার্মেটিভটা করছি, ইট ইজ নট, ইট ইজ নট, ইট ইজ নট ডান বাই, যদি আমরা এই বাক্যটার ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে আই ডু ইটের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে ডু আই ডু ইট। তাহলে আমি তোমাদেরকে এটা মুছে ফেলাই দিচ্ছি, তারপরে তোমরা নিজেরা আবার ওটা করো। I do not do it. I do not do it. I do not do it কে আমরা যখন করব তখন কি পেলাম আমরা? It is not done by me. যদি আমাদের এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকে, ডু আই ডু ইট, Is it done by me? আমি তোমাদেরকে
আরও 2-3টা উদাহরণ আমি দেখাই, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। সরি, ইউ ইট রাইস, ইউ ইট রাইস, রাইস এখানে অবজেক্ট, তাহলে এটা করলে আমরা কি পাই? রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। এখন যদি আমরা ইউ ইট রাইস এর নেগেটিভ করি, you do not eat rice, rice is not eaten by your object you। তাহলে ইউ ডু নট ইট রাইস এর নেগেটিভ করলে আমরা পাবো রাইস ইজ নট ইটেন বাই ইউ। আমরা যদি ইউ ইট রাইস এর ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, তাহলে কি দাঁড়াবে? ডু ইউ ইট রাইস। ডু ইউ ইট রাইস। তাহলে আমরা এখানে লিখতে পারি ইজ রাইস। তাহলে ডু ইউ ইট রাইস আমরা এখানে যখন করব, আমরা আগে করছি যে ইউ ইট রাইসের ভয়েস চেঞ্জ হচ্ছিল রাইস ইজ ইটেন বাই ইউ, ইটেন বাই, সরি একটু ভুল করলাম আমি, ইটেন বাই, ইটেন বাই ইউ। তাহলে রাইস ইজ ইটেন বাই ইউ, ইউ ডু নট ইট রাইস, রাইস ইজ নট ইটেন বাই ইউ, ডু ইউ ইট রাইস, ইজ রাইস ইটেন বাই ইউ। এর প্রশ্নবোধক চিহ্ন হবে ইজ রাইস eaten by you, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি তোমাদের আর একটা উদাহরণের মাধ্যমে দেখাই। He sings a song. A song is, sing ভার্বের past participle হলো sung, sung by his object him. He sings a song, এর নেগেটিভ বাক্যটা হলো he does not sing a song। He does not এটাকে আমরা করতে পারি a song is not, a song is not sung by me, he sings a song
এটার ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো ডাজ হি সিং এ সং। যদি আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা করি, ডাজ হি সিং এ তাহলে ইজ এ সং, এটাকে যখন আমরা করব ইজ সাহায্যকারী ভাবটাকে আগে আনবো, ইজ এ সং সাং বাই, he sings a song is sung by him, he does not sing a song is not sung by এটা দেখেন his object him, is a song sung by him, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এইটা আমি তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জটা শিখালাম, তোমরা সবাই এটা লিখে বাড়িতে প্র্যাকটিস করবা। এবার আমি তোমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা ভয়েস চেঞ্জ শিখাবো। You are catching a fish। প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলায় আমরা, এটা হলো আমাদের সাবজেক্ট, এটুকু আমাদের ভার্ব এবং এটুকু আমাদের অবজেক্ট। এটাকে আমরা লিখতে পারি এ ফিশ is being caught by you are catching a fish, present continuous tense। you are catching a fish এর নেগেটিভ হবে আসছিল you are not catching a fish। এই বাক্যটা নেগেটিভ, you are not catching a fish, a fish is not, আমরা লিখতে পারি এটার a fish is not being caught by you। এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আকারে করতে পারি কি, আর ইউ ক্যাচিং এ ফিশ। আর ইউ ক্যাচিং এ ফিশ। তাহলে এটাকে আমরা করতে পারি, সাহায্যকারী ভাবটাকে আমরা আগে নিয়ে আসবো, ইজ এ ফিশ বিং caught by you। ওকে শিক্ষার্থীরা, তোমরা এটা সবাই লিখে নাও। হি ইজ রাইটিং এ লেটার, এর অবজেক্ট, এটা সাবজেক্ট, এটুকুন ভার্ব এবং এটুকুন অবজেক্ট। তাহলে এ লেটার ইজ বিং written
বাই হিম। এই বাক্যটাকে যদি আমরা প্রশ্নবোধক নেগেটিভ করি, হি ইজ নট রাইটিং এ লেটার, হি ইজ নট writing a he is not writing a letter, তাহলে he is not writing a letter, a letter is not being written by him. Is he একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভার্ব চেঞ্জ করি, is he writing, is he writing a letter, is he writing a letter, তাহলে আমরা লিখতে পারি is a letter, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি is a letter being written by you, is a letter being written by you, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জগুলি তোমরা খাতায় নিজেরা বাসায় দেখবে এবং এটা প্র্যাকটিস করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থেকে সবাই যে যতদূর পারো পড়াশোনার ব্যাপারে মনোযোগ থাকবে।